সমান মাপের তিনটি শরবতের গ্লাসে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:1, দ্বিতীয় গ্লাসে 5:3 এবং তৃতীয় গ্লাসে 9:7 আছে। ক খ আমরা আগের ভিডিওতে দেখেছি। ওই তিনটি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢালা হলে নতুন পাত্রে পানি ও সিরাপের নতুন অনুপাত নির্ণয় করো। খ নং হতে আমরা আগের ভিডিওতে খ নং করেছি। তিনটি গ্লাসে পানি আছে 31/16 অংশ, এটা আমরা আগের ভিডিওতে বের করেছি। অতএব প্রথম গ্লাসে সিরাপ আছে 4/1 অংশ, দ্বিতীয় গ্লাসে সিরাপ আছে 8/3 অংশ। এই 3 হলো পানি, 1 হলো সিরাপ। দ্বিতীয় গ্লাসে 5 হলো পানি, 3 হলো সিরাপের অনুপাত। তৃতীয় গ্লাসে 9 হলো পানি, 7 হলো সিরাপের অনুপাত। তাহলে তৃতীয় গ্লাসে সিরাপ আছে 16/7 অংশ। তাহলে তিনটি গ্লাসে সিরাপ আছে 1/4 যোগ 3/8 যোগ 7/16। তাহলে 4, 8 আর 16 লসাগু হলো 16। 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, এজন্য 1 গুণন 4। 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হয়, এজন্য 3 গুণন 2। 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়, এজন্য 7 গুণন 1। তাহলে 4 যোগ 6 যোগ 7 ভাগ 16 অংশ সমান সমান 17/16 অংশ। তাহলে তিনটি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢালা হলে নতুন পাত্রে পানি ও সিরাপের অনুপাত, পানির অনুপাত হলো 31/16 আর সিরাপের অনুপাত হলো 17/16। যেহেতু এটা অনুপাত মানে ভাগ, আর ভাগের পরিবর্তে আমরা যখন গুণ লিখবো তখন 16 উপরে যাবে, 17 নিচে আসবে। আমরা জানি হলো এই 16 কেটে গেল আর 31/17। তাহলে নতুন পাত্রে পানি ও সিরাপের অনুপাত 31:17।